স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তোমার মতন কত যুবক আজ রাস্তার ভিতরে, যুবকের লাশ অভাব নাই রে বাবা। আজকের কত বাবাজি পানির নিচে লাশ অভাব নাই, ঘরের ভিতরে লাশ অভাব নাই। আপনাদের দেশের একটা কথা আপনাদেরকে বলি, যে ঘরের ভিতরে লাশ আবার পাওয়া যায় কিনা। আপনাদের এই কুপিলা বিলপাড়াতে হাকিম মন্ডল নামে একটা মানুষ আছে, চিনেন না? চিনেন না বাবা? অনেকেই মাথা নড়াচ্ছেন, হ্যাঁ হাকিম মন্ডলকে চিনি। ওই হাকিম মন্ডলের একটা বেটা গো, গত রমজান মাসে তারাবির নামাজ পড়লো, তারপরে খাবার খেয়ে বিবিকে নিয়ে আনন্দ করে বিছানায় শুয়ে গেল। কিন্তু বাবা গো, যখন সাহারি রান্না করার টাইম হয়ে গেল, বিবি স্বামীকে ডাক দেয়, স্বামী গো, ও স্বামী একটা বার উঠেন। স্বামী আর নড়াচড়া করে না, স্বামী কিন্তু আর কথা বলে না। স্বামীকে আর ডেকে উঠানো গেল না। মানুষ বাবা উন্মাদ হইয়া ডমকুল হসপিটালে যখন যায়, ডাক্তারেরা মৃত বলে ঘোষণা দেয়। বাইরে তাই রাস্তার ভিতরে যুবকের লাশ অভাব নাই, পানির নিচে যুবকের লাশ অভাব নাই, ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। আজকে আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে বাবা ইন্না লিল্লাহির ডাক। এ মুসলমান মাস্তানি করিও না রে ভাই, ফিরে আয়, ফিরে এসে তওবা করে আমার আল্লাহকে বলো, আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করে দাও। জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, এই মজলিসের ভিতরে আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহ আমার গুনার কথা কেউ না জানলে তুমি জানো আল্লাহ। ওগো আল্লাহ তুমি যেহেতু জানো, আজকে আল্লাহকে বলো, আল্লাহ গো আমার গুনাহ যদি আমাদের বাবা জানতো রে যুবক, আমাদের বাবা মা সংসার থেকে তাড়ায়া দিত, আমাদের গোপনের গুনাহ যদি আমাদের বিবিরা জানতো, ওই বিবিরা তালাক নিয়ে বাবার বাড়ি চলে যেত। এই আমাদের গোপনের গুনাহগুলা যদি আমাদের সন্তান জানতো, আমাদের সন্তান আমাদেরকে ঘৃণার নজরে দেখতো রে বাবা। এত গুনাহ জানার পরেও আমার আল্লাহ রুজি বন্ধ করে নাই, আমার আল্লাহ পানি বন্ধ করে নাই, আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ আপনার জন্য আপনার রাতের অন্ধকার বন্ধ করে দেয় নাই। এ আমার চাঁদের পাড়ের যুবক ছেলেরা গো, ফিরে আসো ভাই, তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ এই মজলিসে আজকে তওবার নিয়াত করলাম গো আল্লাহ, আর জীবনে কোনোদিন তওবা করব না। আল্লাহকে আজকের দিনে একটা বার বলো যে জীবনে না করি গোনা করে কাটাইলাম জিন্দগি, গোনা করে কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তো অবশেষে খাটি তওবা করিলাম। একবার বলেন না আল্লাহ
এ মুসলমান ভাইরা একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। ওগো আল্লাহ, তোমার আদরের বান্দাগুলা ডাকে আল্লাহ একটা বার আল্লাহ তুমি রহমতের নজরে এই মাঠের দিকে তাকায়া দেখো। আর একবার বলেন আল্লাহ, এই আদর গো ওরিয়া মানুষ আল্লাহ বাহানায়া, কেমনে তুমি জান্নায়াবে দিবেন ফালায়া, কেমনে তুমি জান্নায়াবে দিবেন ফালায়া। বান্দা যখন জাহান্নামে চলিবে বলে না আল্লাহ চাইয়া চাইয়া কেমনে দেখিবে। বাপ আমার আল্লাহ বড় আদর করে আমাদেরকে সৃষ্টি করেছে। আব্বা গো, ও যুবক ভাইয়েরা, আমার আল্লাহ আপনাদেরকে বড় আদর করে আপনাকে আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলছেন আমি আশরাফুল মাখলুকাত করে সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মানুষ আপনি। ও যুবক, সেই মানুষ আপনি গো ভাই। আজ কোন আল্লাহকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাও, রক্তের বাহাদুরি দেখাও ভাই। আজ তুমি মসজিদে যাও না, দিলখানা কি একটু নরম হয় না ভাই? কবে জানি কবরে চলে যাবা ভাই, তিনখানা কাফন ছাড়া তোমাকে কিচ্ছু দিবে না। এটাই সত্য। কোরআন যদি সত্য হয়, কোরআনকে যেমনি ভাবে তোমরা সত্য মানো, অমনি ভাবে এটাও বিশ্বাস করো তোমার কবরে তিনটা প্রশ্ন হবে ভাই। তুমি কোরআনকে বিশ্বাস করো ভাই, এটাও তুমি বিশ্বাস করো পুলসিরতের রাস্তা চুলের চাইতেও অধিক চিকন হবে, হীরার চাইতেও ধার হবে। কোরআনকে তুমি যদি বিশ্বাস করো তাহলে এটাও বিশ্বাস করো আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, একটা সেকেন্ডের যুবকেরা একটা সেকেন্ডের আযাব তুমি সহ্য করতে পারবে না ভাই। আজকে তুমি মাস্তানি করো ভাই, আল্লাহর সাথে নাফরমানি করো, তোমার আজকে ভালো লাগে না? যুবক রে, কোরআন হাদিস ভালো লাগে না? আজকে তুমি 5টা কালেমা জানো না? কপাল পইড়া গেছে ভাই। তুমি তোমার মুরব্বীদের কাছে দোয়া নাও, মা বাবার কাছে দোয়া নাও, মা বাপের কাছে যেখানেই বের হবা মা বাপের কাছে দোয়া নিয়ে বেরাও। এমনও কিছু সন্তান আছে এই সন্তানগুলা মাকে মা বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই গো? এমনও কিছু সন্তান আছে আব্বাকে আব্বা বলে ডাকে না। আহারে জনম দুঃখিনী মা, মা ডাক শোনার জন্য হাই রে কষ্ট। আর যুবক, তোমার দিলটা নরম হয় না? তুমি একটা অন্যের একটা মেয়েকে নিয়ে এসে, তোমার বিবিকে আমি তাচ্ছিল্য করার কোনো নিয়ত আমার নাই, কিন্তু ভাই যেই বিবিটাকে তুমি আপন করে তোমার মা জননীকে কষ্ট দাও না ভাই, ওই মায়ের মতো আপন কেউ নাই ভাই। মা জননীকে খিজমত করবা, মায়ের তুমি সবসময় দেখভাল করবা ভাই। তোমার বিবির দিকে তুমি তাকিয়ে থাকো না। এই গর্ভধারণী মাগুলা এখানে আবার বসে আছে, এই মাগুলা তোমাকে একটাবার মা ডাক শোনার জন্য যেই কষ্ট করে, এই কষ্টটা তুমি তোমার বিবির দিকে তাকায়া দেখো। তোমার বিবি যেমনি ভাবে একটা সন্তানের মা হতে গিয়ে কষ্ট করে, সেই তোমার মাও তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে তোমার মাও ওই রকমই কষ্ট করেছে। আজ তুমি সেই মাকে মা বলে ডাকো না ভাই। তোমার সাথে অন্যায় করেছে, এক বেটাকে বেশি দিয়েছে, এক বেটাকে কম দিয়েছে, এরকমই তো রাগগুলা থাকে নাকি? এরকমই রাগগুলা থাকে ভাই। এই বিচার করার জন্য আমার আল্লাহ আছে, তুমি করো না। তুমি তোমার মায়ের খিজমত করে যাও, তুমি তোমার বাপের খিজমত করে যাও। কোন জায়গায় বের হলে তোমার মায়ের কাছে একটু দোয়া নিয়ে বের হও। তোমার মা যদি দোয়া করে দেয় ভাইরে, দুনিয়ার সবার আগে তোমার মায়ের দোয়া তোমার জন্য কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জনম দুঃখিনী, আজকে জানেন সর্বপ্রথম মহিলারা ইসলামের জন্য শহীদ হয়েছে মহিলাদের তরফ থেকে একজন
আমার কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন যে তোমরা কে আছো, নারী পুরুষের মধ্যে কে সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে, তখন বলবে যে পুরুষেরা একটাও সামনে যেতে পারবে না, মায়েদের তরফ থেকে একজন সামনে যাবে, যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সর্বপ্রথম এই ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়েছিলেন। বাবা, এই মহিলাটাকে, এই মাটাকে, আমার এই নারীটাকে, গো মা, তাদের মতন আপনারাও নারী, তাদের মতন আপনারাও মহিলা। মা, ফিরে এসো, পর্দা করো। মাগো, কলেজে যাও, স্কুলে যাও, যেখানে বাজারে যাও, ঘাটে যাও, নিজের পর্দা করে চলো। মা, মা, তোমার শরীরটাকে তুমি ঢেকে রাখো, তোমার শরীরটাকে তুমি কুত্তাদের খাবার বানিয়ে দিও না মা, তাতে তোমার সম্মান কমে যায়, ইজ্জত কমে যায়। আর তুমি যখন পর্দা করবা, তুমি যখন নিজের শরীরকে হেফাজত করে বাজারে যাবা, তোমার সম্মানটা আমি না, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বাড়াবে? কে বাড়াবে? বলেন তো একবার, কে বাড়াবে? আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। মা, খেলার আগো শোনে জানাজা রাতের বেলা, মা, যদি আমার কিয়ামতের দিন আল্লাহ ডাকে দেয়, এই ইসলামের জন্য সর্বপ্রথম কে বেশি দান করেছো, ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়েছো, কে দান করেছো? একটা পুরুষও সামনে আগাতে পারবে না রে বাবা। মহিলাদের ভিতর থেকে একজন মহিলা বলবে, আল্লাহ, আমার স্বামী, আমার দয়ার নবীর মুহাব্বত, আমি খাদিজা, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য আমার সমস্ত জিনিস আমি বিলীন করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার ভাই জানেন, ও আমার মা, খালা গো, শুনে জানাজা রাতের বেলা, মা, আপনারাও নারী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও নারী। সেই মা খাদিজাতুল কুবরা আমার নবীর প্রেমে এত মাশগুল হয়ে গেল, এত মাশগুল হয়ে গেল। কেমন করে বাবা? আমার নবীজির আব্বা নাই, আমার নবীজির জন্ম দুঃখিনী মা ছিল না বাবা। গর্ভে থাকতি আমার নবীজির আব্বা জান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছিল। শাম দেশে ব্যবসা করতে গিয়ে আর বাড়ি ফিরতে পারে নাই গো বাবা। এরপরে বাবা, বাবার ব্যথায় ব্যথি হইয়া আপনার নবী, আমার নবী যখন বড় হচ্ছে, এমন সময়তে বাবা 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া তার নিজের মা আমেনা, ওই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বাবা আপনার হারায়া দিয়েছে আমার নবী। মা বলে ডাকার মতন কেউ ছিল না। আমার নবী হলেন এতিমদের সরদার। বাল্যকালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আমার নবীজির মা দুনিয়া থেকে 6 বছর বয়সে বাবা বিদায় হয়ে গেল। এ বাবাজি, দাদার কাছে আমার নবী, আপনার নবী মানুষ হয়, আস্তে আস্তে বড় হয়, কিন্তু দেখা গেল বেশি দিন সেই সুখটাও রইল না বাবা। 8 বছরে আবার নূর নবী গো, আবার রহমাতাল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, সারা কুল কায়নাতের নবীর দাদা ওই ইন্তিকাল করে গেল। এ মুসলমান, এরপরে চাচা আবু তালেবের বাড়িতে আপনার লালন পালন হতে শুরু হলো। যখন আপনার নবী, আমার নবী তরুণ যুবক
ও বাবাজি এমতো অবস্থায় সেই নবী আমার বলে চাচা গো আপনার বাড়িতে কতদিন বসে বসে খাবো চাচা একটা কাজের সন্ধান করেন আমি একটা কাজ করতে চাই কি কাজ করবে কি কাজ করবে একটা সময় বাবা চাচা আবু তালিব মা খাদিজাতুল কুবরা সেই জামানাতে বাড়া বাবা একটি ভালো আপনার টাকাওয়ালা মানুষ ভালো ব্যবসায়িক বাড়িতে চাকর বাকরের অনেক দরকার কিন্তু বাবা গো আমার নবীর বংশটা আমাদের বংশের মতো না আমার নবীর বংশের নাম ছিল বাবা কুরাইশ বংশ এই কুরাইশ বংশটা বাবা এটা বড় উন্নত মানের বংশ সেই বংশে আপনার নবী আমার নবী এসেছেন এমন সময় আবু তালিব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে এবার মা খাদিজা বলে কি ব্যাপার এত বড় বংশীয় অধবংশীয় মানুষের বংশীয় লোকের সন্তান আমার বাড়িতে বিষয়টা কি ব্যাপারটা কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গা দিলেন এবার আবু তালিব বলেন খাদিজা গো ও খাদিজা আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি বলে কি আবদার নিয়ে এসেছো বলে খাদিজা আমি তোমার বাড়িতে একটা কাজের জন্য এসেছি আমার জন্য না আমার একটা ভাতিজা যার বাবা নাই মা নাই এত নিষেধ করি তারপরেও কাজ করতে চাই এবার খাদিজা বলছেন আবু তালিব গো আমার বাড়িতে তো সেই রকম কোনো কাজ নাই সেই রকম লোকের প্রয়োজন নাই তবে গো আবু তালিব আপনি একটা বংশীয় মানুষ আপনি একটা সম্মানিত বংশের সন্তান আপনার কথাটা ফেলেও দিতে পারি না তবে আমার বাড়িতে একটা ছাগল চড়ানো মানুষ ছিল ওটা আর দেখা যায় না আসে না আর এই কাজটা তোমার বংশের